ভাইরে, ব্রাজিল হেরে গেছে এটা নিয়ে ট্রল করছেন, করেন, কোনো সমস্যা নেই। ইতিহাস যদি মুছে না যায় তাহলে পরবর্তী প্রজন্মকে বলে দিব আমরা ব্রাজিলের সবথেকে খারাপ সময়ে ব্রাজিল ভক্ত ছিলাম শুধু নেইমারের জন্য। আজ নেইমার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। কিছু বিদায় শুধু একজন ফুটবলারের বিদায় নয়, একটা প্রজন্মের বিদায়, একটা শৈশবের বিদায়, একটা অনুভূতির বিদায়। একটা সময় ছিল ব্রাজিলের খেলা মানেই ছিল উৎসব। টিভির সামনে বসে অপেক্ষা করতাম কখন 10 নম্বর জার্সিটা বল পায়, কারণ আমরা জানতাম বলটা তার পায়ে গেলেই অসম্ভব কিছু ঘটতে পারে। একটা ড্রিবল, একটা নোলুক পাস, একটা অবিশ্বাস্য গোল, কিংবা এমন কোনো মুহূর্ত যেটা শুধু পরিসংখ্যান দিয়ে ব্যাখ্যা করা যায় না। নেইমার ছিলেন ফলাফলের চেয়েও বড় এক অনুভূতি। ফুটবল ইতিহাসে অনেকেই ট্রফি জিতেছে, অনেকে রেকর্ড গড়েছে, কিন্তু খুব কম খেলোয়াড়ই কোটি মানুষের হৃদয়ে নিজেদের জন্য এমন এক জায়গা তৈরি করতে পেরেছে যেখানে জয় পরাজয়ও গুরুত্ব হারিয়ে ফেলে। নেইমার সেই বিরল মানুষগুলোর একজন। নেইমার ছিল মুকুটবিহীন দুঃখী রাজপুত্র। যেদিন মনে হয়েছে এবার বুঝি পুরো পৃথিবী তার পায়ের নিচে, ঠিক সেদিনই কোনো না কোনো ইনজুরি তাকে থামিয়ে দিয়েছে। যতবার ভেবেছি এবার সব স্বপ্ন পূরণ হবে, ততবার ভাগ্য যেন তাকে নতুন করে পরীক্ষা নিয়েছে। তবুও তিনি থামেননি। শরীর ভেঙেছে, কিন্তু ইচ্ছাশক্তি ভাঙেনি। হাজারো সমালোচনা, উপহাস, ট্রল সবকিছু সহ্য করেও তিনি আবার ব্রাজিলের জার্সি গায়ে তুলেছেন। কারণ সেই হলুদ জার্সিটা তার কাছে শুধুই একটা পোশাক ছিল না, সেটা ছিল তার পরিচয়, তার ভালোবাসা, তার অস্তিত্ব। প্রায় 3 বছর জাতীয় দলের বাইরে থাকার পর যখন আবার মাঠে ফিরলেন, চোখের জল লুকাতে পারেননি। সেই অশ্রু দুর্বলতার প্রতীক ছিল না, সেটা ছিল এমন একজন মানুষের কান্না যে নিজের দেশকে ভালোবেসে সবকিছু উজাড় করে দিয়েছিল। কিন্তু ফুটবল সবসময় ভালোবাসার প্রতিদান দেয় না। শেষ বিশ্বকাপটা হয়তো তিনি কল্পনা করেছিলেন অন্যরকম হবে। হয়তো ভেবেছিলেন শেষবারের মতো ব্রাজিলকে নিয়ে আরেকটা স্বপ্নের পথে হাঁটবেন। কিন্তু বাস্তবতা কখনো কখনো গল্পের থেকেও বেশি নির্মম হয়। নরওয়ের বিপক্ষে শেষ বাঁশি বাজতেই ক্যামেরায় ধরা পড়ল তার ভেজা চোখ। কয়েক মুহূর্ত পর তিনি বললেন, আমি চেষ্টা করেছি, মেটলাইফ স্টেডিয়াম থেকে শুরু করেছিলাম, এখানেই শেষ করলাম, সব শেষ। এই কয়েকটি শব্দের মধ্যে লুকিয়েছিল বছরের পর বছর ধরে জমে থাকা ক্লান্তি, অপূর্ণতা আর অগণিত ত্যাগের গল্প। নেইমার হয়তো বিশ্বকাপ ট্রফি ছুঁতে পারেননি, কিন্তু কোটি মানুষের হৃদয় ছুঁয়েছেন বহু আগেই। আর পৃথিবীর সব ট্রফি মিলিয়েও সেই ভালোবাসার মূল্য মাপা যায় না। ব্রাজিল হয়তো আবারও নতুন নায়ক খুঁজে পাবে, হয়তো নতুন কোনো 10 নম্বর আসবে, হয়তো নতুন কোনো তারকা বিশ্বকে মুগ্ধ করবে, কিন্তু আমাদের শৈশবের 10 নম্বর আর ফিরবে না। সেই ছেলেটা যে সান্তোসের রাস্তাঘাট থেকে উঠে এসে পুরো পৃথিবীকে সাম্বার ছন্দে নাচিয়েছিল, আজ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে চলে গেল। আজ বুঝতে পারছি আমরা আসলে শুধু একজন খেলোয়াড়কে বিদায় দিচ্ছি না, আমরা বিদায় দিচ্ছি আমাদের কৈশোরকে, আমাদের অপেক্ষাকে, আমাদের অগণিত রাত জেগে খেলা দেখার স্মৃতিগুলোকে। হয়তো কয়েক বছর পর নতুন প্রজন্ম শুধু ইউটিউবের ভিডিওতে তোমার জাদু দেখবে। তারা বলবে এই ছেলেটা সত্যি এত ভালো ছিল, আর আমরা নিঃশব্দে হাসব, কারণ তারা কখনো বুঝবে না তোমাকে লাইভ দেখার অনুভূতি কেমন ছিল। তারা জানবে না তোমার প্রতিটি ড্রিবলে বুক কাঁপত, প্রতিটি ফাউলে রাগ হতো, প্রতিটি ইনজুরিতে চোখ ভিজে উঠত, আর প্রতিটি প্রত্যাবর্তনে মনে হতো অসম্ভব বলে কিছু নেই। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, তুমি মুকুটহীন হতে পারো, কিন্তু তুমি কিংবদন্তি নও, এই কথা বলার সাহস পৃথিবীতে কেউ দেখাতে পারবে না। বিদায় সান্তোসের বিস্ময় বালক, বিদায় ব্রাজিলের শেষ সাম্বা জাদুকর, বিদায় আমাদের শৈশবের 10 নম্বর। কিংবদন্তিরা কখনো হারিয়ে যান না, তারা শুধু মাঠ ছেড়ে স্মৃতির ভেতর চিরস্থায়ী হয়ে থাকেন।